অভিনয়ের ৩০ বছর শেষে এবার রানী মুখার্জির নতুন শুরু। বলিউডে ৩ দশকের অভিনয় জীবনের পর আবারও বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জি। নতুন ছবি মর্দানি 3-এ শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় ৩ বছর পর দর্শকের সামনে আসা এই অভিনেত্রী তার দীর্ঘ পথ চলা, ব্যক্তিগত অনুভূতি এবং অনেক না বলা গল্প শেয়ার করেছেন। নতুন ছবির মুক্তি ও অভিনয় জীবনের ৩০ বছর পূর্তির উপলক্ষে করণ জোহরের সঙ্গে আয়োজিত এক আড্ডায় রানী তার ক্যারিয়ারের উত্থান পতন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচারণ তুলে ধরেন। আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে শেষ দিকে, যখন তার ও স্বামী আদিত্য চোপড়ার কন্যা আদিরার লেখা এক চিঠি পড়ে শোনানো হয়। মেয়ের লেখা শুনে চোখে জল চলে আসে রানীর। মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজনকালে কেক কেটে উদযাপন করা হয় ৩ দশকের অভিনয় জীবন। ১৯৯৬ সালের রাজা কি আয়েগি বারাত দিয়ে বড় পর্দায় অভিষেকের স্মৃতিও তিনি শেয়ার করেন। রানী বলেন, মায়ের পরামর্শেই তিনি সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির আস্থার কথাও তুলে ধরেন তিনি। আদিত্য চোপড়া, করণ জোহর, শাহরুখ খান ও আমির খান এর বিশ্বাস তার পথ চলাকে সহজ করেছে। কুছ কুছ হোতা হ্যায় এ টিনা চরিত্রের জন্য করণ জোহর জানান, আদিত্য চোপড়ার পরামর্শ রানীর ক্যারিয়ারে নতুন গতি এনেছিল। ব্ল্যাক ছবিকে তিনি লাইভ অ্যাক্টিং স্কুল হিসেবে মনে করেন, আর সাথিয়া এর বাস্তব লোকেশন ও সিঙ্ক সাউন্ড তার অভিনয়ে বাস্তবতা এনেছিল। ব্যক্তিগত জীবনে স্বামী আদিত্য চোপড়ার সরলতা ও বিনয়কে তাদের সম্পর্কের শক্তি হিসেবে উল্লেখ করেন। গোপন বিয়ের সময় কেবল 18 জন অতিথি ছিলেন। রানী জানান, এই সময়টা তার কাছে এক ধরনের পুনর্জন্ম। ৩ দশক পেরিয়েও নতুন চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। মর্দানি 3 যেন তার প্রথম ছবি, যা নতুন অধ্যায়ের সূচনা করছে।